গত সপ্তাহের মতো এ সপ্তাহেও দাম কমেনি নিত্যপণ্যের। চওড়া দামে বিক্রি হচ্ছে প্রতিটি পণ্য। এতে চাপের মুখে আছে সাধারণ মানুষ, বিশেষ করে যারা চাকরি করেন কিংবা ব্যবসা করছেন। নিত্যপণ্যের দাম মেটাতে গিয়ে পড়ছেন বিপাকে। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় প্রায় প্রতিটি পণ্যই আগের মতো চড়া দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে বাজারে ইলিশ ও গরুর মাংসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা কেজি দরে। অন্যদিকে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 690 থেকে 720 টাকায়। কিছু বাজারে চালের দাম কমলেও বেশিরভাগ জায়গায় চাল আগের দামে বিক্রি হচ্ছে। উত্তরবাড্ডা কাঁচা বাজার ঘুরে দেখা যায় মিনিকেট চাল কেজি প্রতি 72 টাকা ও নাজিরশাহ চাল 78 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। মুদির দোকানগুলোতে বড় দানার মসুরের ডাল 120 টাকা ও ছোট দানার 140 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 2 সপ্তাহ আগে ডিমের দাম বাড়লেও এখনো কমেনি। বাজারে ডজন প্রতি মুরগির ডিম বিক্রি হচ্ছে 140 টাকা, যা মুদি দোকানগুলোতে 145 টাকা। বিক্রেতারা বলেন, এই পণ্যগুলো আগের কেনা, এখন সরকারের দেয়া দামে বেচতে গেলে লোকসানের মুখে পড়তে হবে। চিনির দাম নিয়ে ক্রেতা বলেন, দাম বাড়লে দোকানদার এক রাতের মধ্যে বাড়িয়ে দেয়, দাম কমলে বিক্রেতারা তা অস্বীকার করে। বাজারে আগের দামই বিক্রি হচ্ছে সোনালী মুরগি। প্রতি কেজি সোনালী মুরগি 310 থেকে 320 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কয়েকটি বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। মতিঝিল এজিবি কলোনি বাজারে 180 থেকে 190 টাকা দরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। এদিকে শিশু খাদ্য হিসেবে বেড়ে গেছে গুঁড়া দুধের দাম। বাজারে মাছ মাংসের পাশাপাশি সবজির দামও আকাশচুম্বী। মহাখালী কাঁচা বাজার ঘুরে দেখা যায় করলা, কাঁকরোল, বেগুন, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। টমেটো ও গাজরের দাম গত সপ্তাহের মতোই চওড়া। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা ও গাজর 140 টাকা। বাজারে ওঠা নতুন শিম বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজিতে। এছাড়া কচু, ধুন্দুল, পটল ও ফুলকপি বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। সুমাইয়া স্মৃতি, বিশ্ব বাংলা নিউজ 24।